সংস্কার নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে আলোচনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে প্রথমে একটি সংশোধন করে বলে দিতে চাই যে এটি আসলে ১২ দলীয় জোট নয়, এটি বাংলাদেশ ১২ দলীয় জোট নয়, এটি জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করছেন জাতীয় ঐকমত্য কমিশন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি বেলা 10:30 নাগাদ শুরু হয় এবং শুরুর পরে তার শুরুর সময় তখন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান তিনি জানান যে অধ্যাপক আলী রিয়াজ তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে এবং তিনি বলেন যে যত রাজনৈতিক দল আছে তাদের সকলকেই কিছু না কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে, কেননা প্রত্যেক দলের যে সুপারিশ সেই সুপারিশে সব কয়টি যে মানা হবে কিংবা এক দলের মতভেদ শেষে বা সকল দলের সাথে সকল বিষয়ে যে একমত হবেন তাও ঠিক নাই। তাই প্রত্যেক দলকেই যে ছাড় দেবার যে একটি মানসিকতা, সেই মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে বলেন। এরপরে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ কথা বলেন এবং তিনি জানান যে অন্তর্বর্তী সরকার বেশি দিন ধরে ক্ষমতায় থাকায় দেশে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং সেই ক্ষেত্রে দ্রুততার সাথে নির্বাচনের একটি বিষয় তারা জানাতে চেয়েছেন। এবং আপনাদের আরো বলতে চাই যে 166টি সুপারিশের মধ্যে 122টি সুপারিশের সাথে একমত হয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। এবং আরেকটি বিষয় বলতে চাই, 26টি বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করেছেন এবং বাকি 28টি বিষয়ের মধ্যে তারা আংশিকভাবে মতামত দিয়েছেন এবং তারা বারবার বলছেন যে সংস্কারের জন্য এবং যে সকল সংস্কার তারা একমত প্রকাশ করেছেন তার মধ্যে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বা দুর্নীতি দমন কমিশন থেকে যে ধরনের সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাতে তারা পুরোপুরি একমত প্রকাশ করেছেন। এখনো বৈঠকটি চলছে, বৈঠকটি কখন শেষ হতে পারে কিংবা কখন নাগাদ বিরতি দিতে পারে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে বিরতি শেষ হলে যদি তারা বা সমমনা জোটের কেউ কথা বলেন তারপরেই হয়তো আমরা পরবর্তী সংবাদ আপনাদেরকে জানাতে পারবো। তো সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।